জনের বয়স যখন 5 বছর তখন তার মা মারা যায়। তখন বাবা কি করবে? এত ছোট ছেলে মাসির বাড়িতে কাজ করতেও যেতে পারে না। কি করবে? অনেক কষ্ট করে খাবার জিনিস দিয়ে কাছে নিয়ে যায়, বসে থুয়ে সে কাজ করে। কাজ করে যখন 7 বছর ছেলেটার বয়স হয়, তখন স্কুলে যাবার সময় হয়েছে। তখন করেছে কি বাবা টাকা ওই কাজ করে টাকা জমায় তাকে স্কুলে ভর্তি করায়। ভর্তি করে তাকে পড়াশোনা করে আর বাবা ইটের ভাটায় কাজ করে। মানুষের বাড়িতে কামলা দেয়। সেই কাজ করে ছেলেটাকে মানে বড় করার চেষ্টা করে যে আর ছেলেটাকে বলে যে, "বাবা আমার তো সহায় সম্পদ কিছু নাই। তুই লেখাপড়া শিখেই তুই অনেক বড় হতে হবে বাবা। আমাকে একে সারা জীবন তুই কষ্টে রাখবি, কোনোদিন সুখে রাখবে না।" বাবা বলে যে বাবা গলা চেপে ধরে বলে যে, "বাবা আমি লেখাপড়া শিখে অনেক বড় হয়ে তোমাকে অনেক শান্তি দেবো, অনেক সুখ দিব।" তখন বাবাটা হাসে ছেলের জোরে ধরে বলতিছে, "বাবা তুই লেখাপড়া শিখ, লেখাপড়ার খরচ লাগে যত লাগে আমি কষ্ট করে হলেও চালাবো।" তখন ছেলেটা মানে এমন লেখাপড়া করে সে রাতে খুব কমই ঘুমায়। লেখাপড়া করে প্রতিটা ক্লাসে সে ফার্স্ট হয়। আর বড়লোকের যারা ছেলেগুলা সে ফার্স্ট হতে পারে না। আর একদিকে অনেক হিংসা করে। মানে সব দিকে স্কোয়ার হয়। একদিন মানে পাস করে সবাই এখন আসে একই ধরে। মানে একদিকে তাচ্ছিল্য করে যে, "তুই কীভাবে করিস? গরিবের ছেলে হয়ে।" মানে গরিব করে খুব তাচ্ছিল্য করে। ও কিছু বলে না। কান্দে কাটে চোখের পানি মুছে ওখান থেকে সরে যায়। বাবা কাজের থেকে আসে, বাবার সাথে গল্প করে বাবা বলে যে, "বাবা তোমার কষ্ট আমি দূর করব। আমি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে তোমাকে আর কাজ করতে দেব না।" তখন ছেলেটা এরকম করে বলে, বাবাটা চোখের পানি মুছে আর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, "বাবা তাহলে তুই আমার কষ্ট বুঝতেছিস। ভালো করে লেখাপড়া কর। আমি তোমার কিছুই চাই না বাবা। তুমি ভালো করে লেখাপড়া করে তুমি মানুষের মতন মানুষ হতে পারলে আমার এই কষ্ট সার্থক হবে।" তখন ছেলেটা খুব ভালোভাবে পড়াশোনা করে, খুব বৃত্তি পায়, প্রতি ক্লাসে বৃত্তি পায়। সেই বৃত্তি পাওয়া ছেলে করেছে কি একদিন স্কুলে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে আইএ মেট্রিক পাস করেছে। মেট্রিক পাস করেছে আইএ পড়তে কলেজে একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মানে ভালো লোকেরা ছাত্ররা অনুষ্ঠানে কোনো কিছু করতে দিবে না। তখন প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপালের কাছে যায় অনুমতি নিয়ে আসে, সে কাজ করে। সবাই হাসাহাসি করে। যখন সে বক্তৃতা দেয়, যখন যে গান গায়, যে কোনো কথা বলে, তারপরে যারা জাজ তারা স্তম্ভিত হয়ে যায়। বলে, "এই ছেলেটার বাড়ি কোথায় কী?" যখন সব পরিস্থিতি শোনে তখন নিয়ে যায় ওকে চাকরি দেয়। চাকরি দিয়ে বাবাকেও নিয়ে যায়। এদিকে ছেলেটা বিয়ে করে বাবা আর ছেলে একসঙ্গেই থাকে, একসঙ্গেই খায়। তো আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে।